আচ্ছা, এখন আমরা আরসি হাই পাস বর্তনী করব। এই যে এখানে সিগন্যাল জেনারেটর থেকে একটা তার আসছে, এসে হচ্ছে এখানে ক্যাপাসিটরের মধ্যে সংযুক্ত হয়েছে। ক্যাপাসিটরের সাথে শ্রেণীতে আবার একটা রোধ যুক্ত হয়েছে। রোধ যুক্ত হয়ে আরেকটা সিগন্যাল সরাসরি চলে গেছে কোথায়? আবার হচ্ছে সিগন্যাল জেনারেটরে চলে গেছে। তো এখানেও আগের মতোই, এখানে বারবার ইনপুট সিগন্যাল স্টেবল করে নিতে হবে, ফিক্সড নিতে হবে। আর তার সঙ্গে তো এই যে ইনপুট ভোল্টেজ হচ্ছে নিল হচ্ছে 5 নে 4 আমরা কত নিয়েছিলাম? 5 না? হ্যাঁ, 4 নে হ্যাঁ, ইনপুট ভোল্টেজ 4 নেওয়া হলো। এখন ফ্রিকোয়েন্সি হচ্ছে 300। এখানে 10-এর বাটন প্রেস আর 300। আউটপুট ভোল্টেজ, এখানে আউটপুট ভোল্টেজ কার চারপাশে মাপা হবে? রোধের দুই পাশে। এই স্যার হাই পাস এই স্যার নাকি? রোধের দুই পাশে কত পাওয়া গেল? 0.5। ঠিক আছে। না এটা ভোল্টেজ গেজ হলো 3.5 এত কম বেশি তো আসার কথা না। মেশিনের পরিমাণ ঠিক আছে। এত বেশি হওয়ার তো কথা না। আচ্ছা নাম না দেখি। আরে ওরা ইনপুট ভোল্টেজ কত নিচ্ছে? 4 নিচ্ছে। 300 তো ওরা 4 আচ্ছা, 500-র জন্য ইনপুট ভোল্টেজ 4 নেওয়া হলো। আউটপুট ভোল্টেজ কত আছে? রোধের 0.0। এটাই নেই, হয়েছে। সমস্যা কি? 300 জন্য কত দামে ছিল? 0.4 ছিল না? 0.5। আচ্ছা আরেকবার শুরু থেকে করি দাঁড়া দেখি দোস্ত। আচ্ছা, 300-র জন্য নেই। 300-র জন্য ইনপুট ভোল্টেজ কত? চার। এখানে 0.5 আউটপুট ভোল্টেজ হচ্ছে 0.5। ইয়ে দেই এবার 500 এখানে 500 500-র জন্য 0.8 আসছিল। 450 তুই 500-ই নে না রে। 1000 নে। একবারে 1000 নিব। আরে এই যে ইয়া কর, 10 কর। 10 কর আর ওখানে হ্যাঁ, এবার কম্পাউন্ড করে 1000। 1000-এর জন্য ইনপুট ভোল্টেজ মাপ। চার। ইনপুট ভোল্টেজ 4 নেওয়া হলো। এখানে প্রতিবার ইনপুট ভোল্টেজ 4 রাখা হবে। এবার আউটপুট ভোল্টেজ লাগবে একসাথে 1.7। 1.7। এখন দেখ 1500 দে নাকি? এবার 1500। ইনপুট ভোল্টেজ আবার ঠিক করে নেওয়া হবে। কনস্ট্যান্ট মান 4 রাখা হবে। 4। এরপর হচ্ছে আউটপুট ভোল্টেজ 2.3। তারপরে 2000 ইয়েস, 2000। 2000-এর জন্য আউটপুট ভোল্টেজ কত হবে? 2.8। ঠিক আছে তো। তারপরে 2500 2500-র জন্য ইনপুট ভোল্টেজ 4 নেওয়া হলো। হ্যাঁ 4। আউটপুট ভোল্টেজ 3। হ্যাঁ, পারফেক্ট আসতেছে তোরে, খারাপ না তোরে। 3000 এবার কত? 3000 না? 3000-এর জন্য আউটপুট ভোল্টেজ আসে
3.3। আসে তো মান ঠিক আছে এরকম মান আসলে তো না 3500 পরীক্ষার হলে এল্লা পড়লে ভালো, সমান্তরালটা পড়লে কালকে ঝামেলা হবে। 4000 দিবে 3500 না দিয়ে 3500 দিয়ে একটা 3500 জন্য ইনপুট ভোল্টেজ চার্ট ঠিক করে নেওয়া হচ্ছে। তাও আছে সমস্যা নেই। আমার কথা না এখন না বাড়বেই দেখছি বাড়ি তো গেছে ওই যে কারখানা আরেকটা নেই লাস্ট 4000 না। এটা ঠিক 3.5। এটাও আসছে ঠিক আছে ঠিক আছে, ওইটা 3.5 মানে একটু নিচের দিকে এসে সোজার মতো হয়ে যাবে। তো 3.6 ধরলাম আচ্ছা ঠিক 3.6। আটটাও তো নেই এখন গেইন বের কর সূত্র দিয়ে। এটাতে এখানে হচ্ছে বাড়াবে ধীরে ধীরে কমছে এখানে কমা থেকে ধীরে ধীরে বাড়লো সব বৃদ্ধি পেয়েছে বৃদ্ধি করে ধীরে ধীরে না না এদের হচ্ছে ধীরে ধীরে কমছে আর আমাদের ধীরে ধীরে বাড়ছে সেটাই তো বলতেছি তোমরা কোনটা করছেন রে, হাই পাস না লো পাস? হাই পাস না? হ্যাঁ হাই পাস তো আছে টেলিগ্রাফটা বের করতো আমার হাই পাসটা করি না, লো পাসটা করছিলাম। ছাপ্পান্নতে এটা লো পাসেরই আছে কোনটা? এই হাই প্রেসের ছবি নেই দেখ এখানে 57 হ্যাঁ 56 আর হাই প্রেসের দেওয়া আছে 58 ও তাহলে এটা এই পাশে আছে ঠিক আছে, এই যে এটা বাড়ছে। কমা থেকে ধীরে ধীরে বাড়ছে হ্যাঁ এই হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। ঠিক আছে ধীরে ধীরে তো বাড়ছে হ্যাঁ এখন হচ্ছে গ্রাফ আউট কর। এটা তো আমাদের মিলছে নাকি কোনোটা এই না, আমি লোক ভাই। আমাদের তো ধীরে ধীরে 1000 কত আছে সেটা কত এদের আমাদের 2.2 আরে এদের মিলবে না মিলবে না মিলবে না ওদের সাথে। আচ্ছা এখন গ্রাফ গেইন কর গেইনটা বের কর। 0.5 ভাগ হচ্ছে কত 4 0.125 যেমন দেখ হ্যাঁ 0.8 ভাগ 500 0.8 ভাগ 4 সবগুলা 4 দিয়ে ভাগ, 0.2 সবগুলা 4 দিয়ে ভাগ। 1.7 1.7 ভাগ 4। 4.2 হ্যাঁ 4.25 এই 0.425 হ্যাঁ হ্যাঁ ওই ব্যাগে দুইটা কলম লাগে রে ভাই 2.3 ভাগ 4 হ্যাঁ ওই পেছনে আছে। 0.575 5 তারপর বল 2.8 0.7 3 শুধু 3 ভাগ 4 0.75 তারপর 3.3 0.74 না 5 75 0.825 8 to 5 3.5 0.875 3.6 হুম 0.9 আচ্ছা লিখ আছে। আরেকটা লিস্ট থেকে 10টায় কত না থাক ওটারই হবে গ্রাম আছে আচ্ছা এখন এটা এটা গ্রাফ গ্রাফ আচ্ছা লাবিব রাসেল লাবিব এই মানগুলো কি গ্রাফ দে না ভাই কোনো একটা মান কি ফিক্স গ্রাফ দে না। কালকে যেটা বলে একটা যে 2200 গ্রাফ, গ্রাফ। রাখলি 2250 ওটা তো ইয়া ছিল। আরে দিন নেবো আলা এলসিআর এর ছিল এলসিআর ওটা তো একটা 2250 রাখলি না একটা কি ওটা ফিক্সড থাকে এটা কষ্ট রাখা